সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে এবার শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট অফিসের মেনু বার নিয়ে আলোচনা। ক্লিক স্টার্ট, ক্লিক অল প্রোগ্রাম, ক্লিক মাইক্রোসফট অফিস, ক্লিক মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করেছি। এখন আমরা আলোচনা শুরু করব ফাইল মেনু নিয়ে। ক্লিক ফাইল, ফাইলে ক্লিক করার সাথে যে লিস্টটি বের হচ্ছে এটিকে ফাইল মেনু বলে। ফাইল মেনুতে নিউ, ওপেন, ক্লোজ, সেভ, সেভ অ্যাজ, পেজ সেটআপ, প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট এবং এক্সিট অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা নির্দিষ্ট অপশনগুলো নিয়ে আলোচনা শুরু করতে যাই। এখানে নতুন পেজ নেওয়ার ক্ষেত্রে এই নিউটি ব্যবহার হয়ে থাকে। উপর দিকে টাইটেল বারে দেখতে পাচ্ছি ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লিক ফাইল, ক্লিক নিউ। আমরা যদি আরও একটি নতুন পেজ নেই এবং হাতের ডান দিকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, ক্লিক ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট 2 মাইক্রোসফট ওয়ার্ড। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরও একটি নতুন পেজ নেব। ক্লিক ফাইল, ক্লিক নিউ, ক্লিক ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা এতক্ষণ শিখলাম কিভাবে নতুন পেজ নিতে হয়। এখন দেখব কিভাবে পেজগুলো বন্ধ করতে হয় বা ক্লোজ করতে হয়। ক্লিক ফাইল, ক্লিক ক্লোজ। ক্লোজ মানে বন্ধ করা, অর্থাৎ বেরিয়ে হয়ে আসা। ক্লিক ক্লোজ। ডকুমেন্ট 2 দেখতে পাচ্ছি। ক্লিক ফাইল, ক্লিক ক্লোজ, ডকুমেন্ট 1। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা শিখলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্ট নিতে হয় এবং কিভাবে তা বন্ধ করতে হয় বা ক্লোজ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব কিভাবে ডাটা সংরক্ষণ করা যায় বা সেভ করা যায়। সেভ করার পূর্বে আমরা কিছু টাইপ করলাম এবং আমরা সংরক্ষণ করব। ক্লিক সেভ। সেভ বাটনে ক্লিক করার সাথে যে একটি মেনু বার আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ এস কমান্ডের সাথে ফাইল নেমের এইখানে আমরা সৌদিয়া কম্পিউটার নামে ফাইলটি এখানে অটোমেটিক্যালি এসে পড়েছে। আপনি ইচ্ছা করলে এটিকে কেটে দিয়ে নতুন নামে সংরক্ষণ করা যাবে, যেমন সৌদিয়া কম্পিউটার সেন্টার 1 লিখে সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক সেভ। আমরা দেখতে পাচ্ছি উপরে সৌদিয়া কম্পিউটার সেন্টার 1 নামে ফাইলটি সংরক্ষণ হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটিকে বন্ধ করব বা ক্লোজ করব। ক্লিক ফাইল, ক্লিক ক্লোজ। আমরা টাইপ করে সংরক্ষণ করলাম। এখন আমরা দেখব কিভাবে সংরক্ষিত ফাইলটি ওপেন করা যায়। ক্লিক ফাইল, ক্লিক ওপেন। আমরা নির্ধারিত সৌদিয়া কম্পিউটার সেন্টার 1টি খুঁজে বের করব। ড্রাগ করে এদিকে ডান দিকে বাম দিকে যাব। সৌদিয়া কম্পিউটার 1, ক্লিক ওপেন, ক্লিক সৌদিয়া কম্পিউটার 1, ক্লিক ওপেন। আমাদের কাঙ্ক্ষিত সৌদিয়া কম্পিউটার 1 লেখাটি আমাদের সম্মুখে প্রদর্শন হয়েছে। এতক্ষণ আমরা শিখলাম কিভাবে নতুন পেজ নিতে হয়, কিভাবে ক্লোজ করতে হয়, কিভাবে সেভ করতে হয় এবং কিভাবে সংরক্ষণ করা বা সেভ করা ফাইল ওপেন করতে হয়। এখন আমরা দেখব কিভাবে পেজ সেটআপ করতে হয়। ক্লিক ফাইল, ক্লিক নিউ, ক্লিক ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, অত্যন্ত গুরুত্ব এবং মনোযোগ সহকারে পেজ সেটআপের বিষয়টি জানব। ক্লিক ফাইল, ক্লিক পেজ সেটআপ। পেজ সেটআপে ক্লিক করার সাথে একটি টেবিল আমাদের সামনে এসে পড়েছে। পেজ সেটআপ নামে তার নিচেই দেখতে পাচ্ছি মার্জিন, পেপার। প্রথমে আমরা দেখব মার্জিন। মার্জিনের বাম পাশে দেখতে পাচ্ছি মার্জিনের নিচেই টপ, এই পাশে দেখতে পাচ্ছি ডান দিকে বটম, বাম দিকে লেফট এবং ডান দিকে রাইট দেখতে পাচ্ছি। টপ মানে ওপরে, বটম মানে নিচে, লেফট মানে ডানে এবং রাইট মানে বামে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে টপ ওপরে, বটম নিচে, লেফট ডানে এবং রাইট বামে। সুপ্রিয় শিক্ষার্থী, অত্যন্ত গুরুত্ব সহকার এবং মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই টপটি অর্থাৎ পেজের উপরে কতটুকু পর্যন্ত আমরা ফাঁকা বা ব্ল্যাঙ্ক রাখব।
আমরা অনেক সময় পরীক্ষায় খাতায় বা কোনো অ্যাপ্লিকেশন লেখার সময় অনেক সময় স্কেল টেনে লিখি বা পেজটিকে ব্লক করে রাখি যাতে ওইটুকের মধ্যে লেখা না যায়। সেই বিষয়টি এইখানে মার্জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যে কতটুকু পর্যন্ত আমাদের চতুর্পাশে আমরা মার্জিন দেব। আচ্ছা, উপরের দিকে 1 ইঞ্চি আছে, কমানো যেতে পারে বা বাড়ানো যেতে পারে। বাড়াতে হলে উপরে এই ক্যাপশন বাটনে ক্লিক করব। আমরা এইখানে প্রিভিউ দেখতে পাচ্ছি, 2 করে দিলাম এবং বটমে করে দিলাম, বটম 1 ইঞ্চি, আর একটু কম করে দিলাম, 5 করে দিলাম, 0.5, এবং লেফট সাইডে 1.25 রাখলাম এবং রাইট সাইডে 1 ইঞ্চি করে দিলাম, কমিয়ে 1 ইঞ্চি করে দিলাম। এবং পেপার, ক্লিক পেপার। সুপ্রিয় শিক্ষার্থী, পেপার সাইজে এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো পেপার সাইজে আছে। আমাদের লেখাটি যদি একটু বড় আকারে হয়ে থাকে তাহলে আমরা লিগ্যাল পেজ নিব, এবং স্ট্যান্ডার্ড আকৃতির মধ্যেই যদি পড়ে তাহলে আমরা A4 সাইজ পেজ সিলেক্ট করব। A4 সাইজ সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। আমাদের পেজ সেটআপটি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি এই উপরে এটুকু আমাদের কোনো লেখা আসবে না, এবং বাম দিকে এটুকুর মধ্যে কোনো লেখা আসবে না, এবং ডান দিকে এটুকুর মধ্যে কোনো লেখা আসবে না, এবং নিচের দিকে এটুকুর মধ্যে কোনো লেখা আসবে না। কিন্তু প্রয়োজন অনুসারে এই পেজ সেটআপটি আবার পরিবর্তন করা যেতে পারে। যেমন ক্লিক ফাইল, ক্লিক পেজ সেটআপ, ক্লিক মার্জিন, এখানে 1.5 করে দিয়েছি, 1.25 করে দিয়েছি। এখানে আপনি ইচ্ছা করলে কমিয়ে দিতে পারেন, আরও 1 ইঞ্চি করে দিলাম। টপে 1 ইঞ্চির আরও একটু কমে করে দিলাম, 6 করে দিলাম। রাইট সাইডে আরও একটু কমিয়ে দিলাম, ক্লিক ওকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি কিভাবে পেজ সেটআপ পরিবর্তন করা যায়, এবং পেজ সেটআপ পরিবর্তনের পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়ালটি দেখলাম এবং আমরা এখন নিজেই করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে ব্ল্যাঙ্ক পেজ সেটআপ করতে হয়। এখন দেখব একটি লেখা বিশিষ্ট পেজে কিভাবে পেজ সেটআপ করতে হয়। ক্লিক ফাইল, ক্লিক ওপেন। আমরা একটি লেখা বিশিষ্ট পেজ নেব। বেসিক আউটসোর্সিং ওয়ার্ড 2014 নামে ডাটাটি সিলেক্ট করলাম এবং ওপেন বাটনে ক্লিক করলাম। আমরা এখন দেখতে পাচ্ছি আমরা পুরো পেজটি লেখা হয়ে গেছে। এখন আমাদের এই পেজটি পেজ সেটআপ হয়ে আছে। পেজ সেটআপটি যদি দেখতে চাই তাহলে ক্লিক ফাইল, ক্লিক পেজ সেটআপ। দেখতে পাচ্ছি পেজ সেটআপটি টপে 0.3 ইঞ্চি, বটমে 0.2 ইঞ্চি, 0.4 এবং রাইট সাইডে 0.3 আছে। আপনি ইচ্ছা করলে এই পেজটির সাইজ পরিবর্তন করতে পারেন, এবং পেপার সাইজে দেখতে পাচ্ছি লিগ্যাল সাইজ দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এটিকে পরিবর্তনও করা যেতে পারে। ক্লিক পেপার সাইজ, ক্লিক A4 সাইজ, ক্লিক মার্জিন, ক্লিক ওকে। একটি মেসেজ আসছে, অর্থাৎ আপনি এই মার্জিনটিকে কি পরিবর্তন করতে চাচ্ছেন। যদি পরিবর্তন করার প্রয়োজন মনে করেন তাহলে এগ্রিতে চাপুন, এবং যদি প্রয়োজন না মনে করেন তাহলে ফিক্সডে চাপুন। আমাদের A4 সাইজের পেজ সেটআপটি এখন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে অতি অল্প মার্জিন দেওয়া আছে। আমরা যদি এই মার্জিনটিকে বাড়িয়ে দিতে চাই তাহলে ক্লিক ফাইল, ক্লিক পেজ সেটআপ। টপের দিকে আমরা 1 ইঞ্চি করে দেব। অ্যারো বাটনে ক্লিক করে 1 ইঞ্চি করে দিলাম, এবং লেফট সাইডে 1 ইঞ্চি করে দেব, এবং ওকেতে ক্লিক করব। ক্লিক ওকে, ক্লিক অ্যাগ্রি। আমরা দেখতে পাচ্ছি টপ অর্থাৎ উপরের দিকে 1 ইঞ্চি মার্জিন আছে, এবং লেফট সাইডে 1 ইঞ্চি মার্জিন আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম কিভাবে পেজ সেটআপ করতে হয়। এখন দেখব প্রিন্ট প্রিভিউ। ক্লিক ফাইল, প্রিন্ট প্রিভিউ অর্থাৎ প্রিন্ট করার পূর্বে পেজটিকে দেখা।
ক্লিক প্রিন্ট প্রিভিউ। সুপ্রিয় শিক্ষার্থী, প্রিন্ট প্রিভিউ বাংলা অর্থ প্রিন্ট করার পূর্বে দেখা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যখন পেজটিকে টাইপ করছি বা লেখা শেষ করছি তখন কিন্তু এই পূর্ণাঙ্গ পেজটি আমাদের সামনে প্রদর্শন হয় নাই। এজন্য পূর্ণাঙ্গ পেজটিকে প্রদর্শন করার জন্য আমরা ক্লিক ফাইল ক্লিক প্রিন্ট প্রিভিউ কমান্ডে ক্লিক করেছি এবং পুরোপুরি পেজটি আমাদের সামনে প্রদর্শন হয়েছে। ক্লিক ফাইল ক্লিক প্রিন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, এবং আপনি যদি এই পেজটিকে প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট অপশন আসার পরে অল, কারেন্ট পেজ এবং পেজ, অল পেজে ক্লিক করলে এখানে আমরা কয়েকটি পেজ দেখতে পাচ্ছি। পেজ নাম্বার 3 খালি দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্ক। পেজ নাম্বার 2 লেখা আছে, পেজ নাম্বার 1 লেখা আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবগুলো পেজ একসাথে প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে ক্লিক ফাইল ক্লিক প্রিন্ট। তাহলে আমরা অলে কমান্ড করব এবং যদি নির্দিষ্ট একটি পেজ প্রিন্ট করতে চাই যেমন 2 নম্বর বা 1 নম্বর, সেই ক্ষেত্রে আমরা কারেন্ট পেজে ক্লিক করব এবং পেজ নাম্বার সিলেকশন অনুযায়ী যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে পেজ নাম্বার সিলেক্ট করব এবং এখানে পেজের নাম্বার লিখে দেব 1 বা 2, যে পেজটি আমরা প্রিন্ট করতে চাই সেই পেজটির নাম্বার লিখে দেব, সেই পেজটি আমাদের আউটপুট হবে। ওকে বাটনে ক্লিক করব। এখন আমাদের প্রিন্টার কানেকশন দেওয়ার সাথে সাথে আমাদের পেজটি আউটপুট হয়ে আসবে। সকলকে ধন্যবাদ, প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকের ফাইল মেনুর আলোচনা এখানে শেষ করছি।